দেখুন, একজন ব্যক্তি যদি কোনো কারণে হাইকোর্টের আদেশে সংক্ষুব্ধ হন তাহলে তার জন্য তো অবশ্যই তিনি আপিল বিভাগে যেতে পারেন। ইতিপূর্বেও তো তার একই ধরনের রিট পিটিশন খারিজ হয়েছিল, তিনি আপিল বিভাগে গিয়েছিলেন। আপিল বিভাগ তাকে লিভ দেয়নি, না দিয়ে তার এটা সামারলি রিজেক্ট করে দিয়েছে। তো উনি এখন এই রায়ে সংক্ষুব্ধ হলে তিনি আপিল বিভাগে যেতে পারেন, সেটা তার একটা আইনগত অধিকার, এবং সে অধিকার যখন তিনি প্রয়োগ করবেন তখন আমরা আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আইনগতভাবে বিধান, সে বিধানগুলো একইভাবে উপস্থাপন করব। তখন চূড়ান্ত বিবেচনায় আপিল বিভাগ যা রায় দিবেন সেটি হবে। হ্যাঁ, আমরা, আপনারা জানেন যে স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত যে আমাদের একটি হাইকোর্ট বিভাগের রায়, আমরা বলে থাকি সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী যে রায়, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করেছি। এটা আপিল বিভাগে আজকে কার্যতালিকায় চেম্বার জাজের আদালতে আসবে বলে আমরা আশা করছি, এবং আমরা আজকেই চেষ্টা করব এটা শুনানি করার জন্য। এখানে আমরা মূলত এই রায়টাকে চ্যালেঞ্জ করেছি। এই রায়টা কিন্তু খেয়াল করে দেখবেন, এই রায়টা চ্যালেঞ্জ করা ঠিক না, এটা কিন্তু আমরা আপিল ফাইল করেছি সরাসরি। চ্যালেঞ্জ ইন দ্য সেন্স যে আপিল, হাইকোর্ট যে রায়টা দিয়েছিল, হাইকোর্ট কিন্তু আমাদেরকে আপিল করার অনুমতি দিয়ে দিয়েছে। এইটা নিয়ে আমি আরও বলেছি, হয়তো আমাদের সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো কারণে আপিল বিভাগে আপিল করতে হয় তাহলে তার স্তর কিন্তু প্রথমে লিভ টু আপিল করে তারপরে আপিল হয়। আর একটা ক্ষেত্রে, মানে এক্সেপশনাল যে ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আপনি সরাসরি আপিল করতে পারেন, তার মধ্যে একটা, যদি হাইকোর্ট নিজেই বলে থাকে যে না আমি এটা আপিল বিভাগের বিবেচনার জন্য দরকার, সার্টিফিকেট ইস্যু করা বলে। তো এই রায়টা যদিও হাইকোর্ট রায় দিয়েছেন, কিন্তু হাইকোর্ট কিন্তু এটাও বলেছেন যে এর সঙ্গে সাংবিধানিক এবং আইনগত মৌলিক প্রশ্ন জড়িত, যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সুতরাং প্রকারান্তরে হাইকোর্টের রায়ের মাধ্যমে কিন্তু হাইকোর্ট নিজেই বলেছেন যে তার রায়টি চূড়ান্ত নয়। তো আমরা আদালতের কাছে, মাননীয় চেম্বার বিচারপতির কাছে আজকে আমরা আপিলটি আমরা ইতিমধ্যে দায়ের করেছি। আমরা আশা করছি আজকে হয়তো শুনানি হবে, এবং আমরা নিশ্চয়ই এই রায়ের কার্যকারিতা স্থগিতের জন্য আবেদন করব। আপনারা আপিল করেছেন, আপিল করার অনুমতি দিয়েছেন, প্রশ্ন আমাদের এটা ছিল না, ছিল যে কি চেয়েছেন। আমি তো বললামই যে আমরা প্রথমত চেয়েছি যে অপারেশন অফ দ্য জাজমেন্ট, হাইকোর্টে যে জাজমেন্টে দিয়েছিল, হাইকোর্ট তো নিজেই বলেছে যে তার রায়টি চূড়ান্ত নয়, কারণ এটি তো সাংবিধানিক এবং আইনি প্রশ্ন জড়িত, যেটি আপিল বিভাগ নিষ্পত্তি করবে। তো আপিল বিভাগ যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না করবে ততক্ষণ পর্যন্ত এই রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে, এমন একটা প্রার্থনা আমরা আদালতের কাছে করেছি। আমরা ওই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়েছি। সেপারেট সেক্রেটারিয়েটের ব্যাপারে সরকারের দিকের সেন্স হচ্ছে যে আরো অতিরিক্ত যাচাই বাছাই শেষে শীঘ্রই বিল আসবে, আইন সম্পাদকও গতকাল তাই বললেন। একটু জানতে চাই, এই অ্যাপিলেট ডিভিশনে এইটার যে নিষ্পত্তি হবে বা যেভাবে নির্দেশনা আসবে, সেইটা সরকারের ওই বিলের ব্যাপারে প্রভাব ফেলবে কিনা, বা দুটোকে কিভাবে দেখবেন? দেখুন, আমি তো প্রথম কথা মনে করি যে আমাদের যে রাষ্ট্রের 3টা অর্গান, পার্লামেন্ট তো সবসময় স্বাধীন তাদের আইন প্রণয়ন করার ক্ষেত্রে, আইন সংশোধন করার ক্ষেত্রে। বিচার বিভাগের কাজ হচ্ছে পার্লামেন্টে যদি এমন কোনো আইন পাশ করে যে আইনটা আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে তো সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা আছেই। এখন যেহেতু হাইকোর্ট একটা রায় দিয়েছে এবং হাইকোর্ট নিজেই বলেছে এটা আরও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের প্রয়োজন আপিল বিভাগের, তো এটা প্রকারান্তরে তো বোঝাই যায় যে আলটিমেটলি এই রায়টি চূড়ান্ত নয়। সুতরাং আপিল বিভাগের রায়টি হবে চূড়ান্ত। তবে আইনজীবী হিসেবে যেটুকু বলতে পারি যে কোনো সুপ্রিম কোর্টের কোনো রায় যখন দিবেন, এবং সেই রায়টা তো সমস্ত অর্গানের দায়িত্ব হবে সেটা মান্য করা, মেনে চলা। তবে পার্লামেন্টও কিন্তু তার স্বতন্ত্র অবস্থান থেকে যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করা এবং সংশোধন করার মতো অধিকারী।